রতনলাল এই নিদারুণ দণ্ডের কথা শুনে জোরে জোরে মাথা ঠুকতে লাগলেন এবং কাঁদতে থাকলেন। মহাপুরুষ বললেন, जो एक दफे बोल दिया वही घटेगा, किसी से इसका रद्द नहीं होगा, तुम हर नर्मदे जप करते रहो। तुम्हारा विवेक का निरंतर कसाघात से तुम्हारा मन का सफाई होगा। हापेश्वर महादेव का मंदिर में तुम लोगों का साथ हमारा फिर भेंट होगा। उस वक्त तुम्हारा गुरुदत्त त्रिअक्षर बीज फिर शरण में स्फुरित होगा। स्फुरन न होने से हम आपको एकांत में उस मंत्र फिर प्रदान करेंगे। रोना मत। এই কথা শুনেই মহান্তজি উচ্ছ্বসিত হয়ে বলতে লাগলেন, রতনলাল উঠে পড়ো, শান্ত হও, আমাদেরকে এর পবিত্র সঙ্গ করতে দাও। তুমি এ কথা কেন বুঝছো না যে হাজার অজুহাতে মহাপুরুষ তোমাকে আশীর্বাদই করলেন? ভেবে দেখো তোমার কি অপরিমেয় সৌভাগ্যের উদয় হবে যখন ইনি স্বয়ং তোমাকে ইষ্ট মন্ত্র শোনাবেন। আমি নিশ্চিন্ত যে তখন তোমার নবজন্ম ঘটবে। সন্ধ্যা হয়ে গেছে। মন্দিরের মধ্যে যেখানে মহাপুরুষ বসে আছেন সেখানটায় তো আরও জমাট অন্ধকার। কেউ কাউকে দেখতে পাচ্ছি না, কেবল তাঁর কণ্ঠস্বর শুনতে পেলাম। আপকো কুছ পুছনা है তো পুছ লিজিয়ে। কারো মুখে কোনো কথা নাই। 2-3 মিনিট অপেক্ষা করে আমিই তাকে প্রশ্ন করলাম। গীতাতে পাই শ্রীকৃষ্ণ তাঁর একান্ত ভক্ত ও শিষ্য অর্জুনকে উপদেশ দিয়ে বলছেন, তপস্বীভ্যধিকো যোগী জ্ঞানীভ্যোপি মতোহধিকো কর্মীভ্যশ্চাধিকো যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। অর্থাৎ, হে অর্জুন, যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ। পুঁথিগত বিদ্যালাভ করে যাঁরা জ্ঞানী হয়েছেন কিংবা সকাম কর্মে পটুতা দেখিয়ে কর্মী রূপে খ্যাতি লাভ করেছেন, যোগী তাঁদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। এখন আমার প্রশ্ন, যোগী কিভাবে হওয়া যায়? যোগীদেরকে যে অসাধ্য সাধন করতে দেখি সেটাই বা কিভাবে সম্ভব হয়? যোগীদেরকে যে অসাধ্য সাধন করতে দেখি সেটাই বা কিভাবে সম্ভব হয়? তিনি হাসতে হাসতে বললেন, তুমি আমার সামনে এগিয়ে এসো, তোমার পেটে কোঁতকা মেরে তোমাকে যোগী বানিয়ে দেব। আমি বললাম, আমাকে কোঁতকা মারা আপনার মতো মহাযোগীর পক্ষেও সহজসাধ্য হবে না, কারণ মা গান্ধারীর হস্তস্পর্শে দুর্যোধনের অঙ্গ যেমন বজ্র দৃঢ় হয়েছিল, আমার ইহজীবনের ইষ্ট ও উপাস্য বাবার করস্পর্শেও তেমনি আমার সর্বাঙ্গ বজ্র দৃঢ় হয়ে গেছে। আমার কথা শুনে তিনি হো হো করে হেসে উঠলেন। বললেন, बच्चा, तुम्हारा बात सुन के हम बहुत प्रसन्न हुए। जोग और जोगी का बारे में हम थोड़ा कुछ बताता हूँ, ध्यान देकर अवधान करिए। এই বলে তিনি যা বললেন তার সারমর্ম হলো, যোগী গুরুর কৃপা ভিন্ন কেউ কখনো যোগী হতে পারে না। প্রকৃত আধ্যাত্মিক জীবন লাভ করতে হলে অনুক্ষণ গুরুদত্ত সাধনাকে আশ্রয় করে পড়ে থাকতে হয়। একবার স্বভাবের যোগ পথে পড়তে পারলে আর কোনো চিন্তা নাই। কোনো বস্তু স্রোতে ভাসিয়ে দিলে তা যেমন স্রোতের বেগেই স্বতই ভেসে যায়, তেমনি গুরুশক্তির বেগে পড়ে গেলে গুরুশক্তিই সাধককে চরম স্থানে পৌঁছিয়ে দেয়। এর জন্য চাই গুরুর উপর ঐকান্তিক নির্ভরতা এবং পূর্ণ আত্মসমর্পণ। লক্ষ্য করো আমার একটি কথা, আমি বলেছি স্বভাবের যোগ পথে পড়তে পারলে। স্বভাব কি? স এর ভাব স্বভাব। মহামুনি বশিষ্ঠ রামচন্দ্রকে যোগের উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, স্বভাব কারণং নাম সংসারোত্তরণং প্রতি অসংসক্তং মনোজস্ব স তীর্ণ ভবসাগরাৎ। অর্থাৎ, এই দুঃখময় সংসার হতে মুক্তি লাভের একমাত্র উপায় স্বভাব অর্থাৎ আত্মতত্ত্বের জ্ঞান। যার মন সংসারে আসক্ত নয়, কেবলমাত্র তিনিই স্বভাব স্বয়ের অর্থাৎ আত্মার ভাব ধরতে পারেন, স্বভাবের যোগপথে এগিয়ে যেতে পারেন। নিমসাদর্ধভাগেন দেশাৎ দেশান্তরস্থিত সদ্রূপং সংবিদ মধ্যে স স্বভাব উপাস্যতাম। বশিষ্ঠের মতো গুরু পুরুষোত্তম রামচন্দ্রের মতো শিষ্যকে উপদেশ দিচ্ছেন। এক বিষয় হতে অন্য বিষয় চিন্তার মধ্যভাগে জ্ঞানের যে মুহূর্ত মাত্র বিষয়বিহীন অবস্থায় স্থিতি বা বিশ্রান্তি, তারই নাম স্বভাব। তুমি তারই উপাসনা করো।
দেশাৎ দেশান্তরং দূরং প্রাপ্তায়া ক্ষণাৎ যদ্রূপং অমলং মধ্যে পরং তদ্রূপমাত্মনঃ। এক স্থানের বিষয় চিন্তা করতে করতে মুহূর্ত মধ্যে অন্য স্থানের চিন্তা করলে এই উভয় চিন্তার মধ্যবর্তীকালে জ্ঞানের যে চিন্তাশূন্য অবস্থা তাই আত্মার শ্রেষ্ঠ রূপ, অর্থাৎ তারই নাম প্রকৃত স্বভাব। এই স্বভাবকে ধরতে পারলে আর কোনো অভাব থাকে না। প্রকৃত যিনি সদ্গুরু তিনি দীক্ষাকালে শিষ্যকে এই স্বভাবের যোগপথ ধরবার কৌশলটি শিখিয়ে দেন। কি সেই কৌশল? কি ঘটনা ঘটলে শিষ্য বুঝবেন যে সদ্গুরু তাঁকে স্বভাবের যোগপথে স্থাপন করে দিলেন? এর উত্তর, দেশ দেশান্তর প্রাপ্তৌ সংবিদ মধ্যমেব যৎ নিমেষেন চিদাকাশং তদ্বিদ্ধি মুনিপুঙ্গব। মুহূর্ত মধ্যে এক স্থানের চিন্তা হতে অন্য স্থানের চিন্তা করলে মধ্যবর্তীকালে জ্ঞানের যে নিরাধার অবস্থা হয় তারই নাম চিদাকাশ। চিদাকাশেরই অপর নাম স্বভাব। স্বভাবের যোগপথে উত্তোলন করার অর্থ চিদাকাশের স্থিতি। সদ্গুরু যখন শিষ্যের মধ্যে চিদাকাশ প্রকট করে দেন তখনই বুঝতে হবে যে গুরু শিষ্যকে স্বভাবের যোগপথে স্থাপন করে দিলেন। এই পর্যন্ত বলে করপাত্রীজি চুপ করে গেলেন। প্রায় 15 মিনিট কাল নীরব থাকার পর তিনি পুনরায় বলতে আরম্ভ করলেন। যাঁরা যোগমার্গের সামান্য কিছুও অনুশীলন করেছেন তাঁরা জানেন প্রত্যেক মানব দেহে প্রাণবায়ু নিঃশ্বাস ও প্রশ্বাস রূপে দিনে রাত্রে 24 ঘন্টায় 21,600 বার সঞ্চরণ করে থাকে। নালিকা পথে বায়ু গ্রহণের নাম প্রশ্বাস এবং বাইরে নির্গমনের নাম নিঃশ্বাস। এই বায়ু সাধারণত ইরা বা চন্দ্র নাড়ি এবং পিঙ্গলা বা সূর্য নাড়ি দ্বারা প্রবাহিত হয়। ইরা বামে ও পিঙ্গলা দক্ষিণে। এই উভয় নাড়ির মধ্যস্থলে আরেকটি অতি সূক্ষ্ম নাড়ি আছে যা যোগীদের কাছে সুষুম্না নাড়ি নামে পরিচিত। সুষুম্না নাড়িরও আবার দুটি ভাগ আছে। মূলাধার থেকে মস্তিষ্ক প্রদেশের তলদেশ পর্যন্ত সুষুম্নার যে অংশ তার নাম অপরা সুষুম্না এবং মাথাকে পিছনের দিকে উল্টিয়ে দিলে যেখানে টোল খায় সেখান থেকে ব্রহ্মরন্ধ্রের যে স্থানে বৈদিক পরিভাষায় বিধৃতি দ্বার সেই স্থান পর্যন্ত সুষুম্নার যে বিস্তৃতি তার নাম উত্তরা সুষুম্না। উত্তরা সুষুম্নার পথই স্বভাবের যোগপথ। ওই পথ গুরু কৃপায় জানতে পারলে তবেই স্বভাব যোগের জয়যাত্রা আরম্ভ হয়, নতুবা আর সব যোগপথই উল্টো রথের যাত্রা। মানব শিশু মাতৃগর্ভে অবস্থানকালে মায়ের শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে সন্তানেরও নিঃশ্বাস প্রশ্বাস চলতে থাকে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে শ্লেষা দ্বারা সুষুম্না মার্গটি রুদ্ধ হয়ে যায়। যোগীর ভাষায় বলতে গেলে বলতে হয় কুণ্ডলিনী মহাভুজঙ্গিনী সুষুম্না দ্বারে মুখ গুঁজে মূলাধারে নিদ্রিতা হয়ে পড়েন। এইটি মানব শিশু বা পূর্ণবয়স্ক মানবের বদ্ধ অবস্থা। সুষুম্না পথ না খুললে অর্থাৎ সুষুম্না পথে প্রাণবায়ুর গমনাগমন না হলে কেউ কখনো যোগী হতে পারে না। তাই এই পথটি খুলবার বহুবিধ উপায় যোগী ঋষিরা আবিষ্কার করেছেন। তীব্র ভাবনার দ্বারা শিবকথিত বিশিষ্ট কৌশলে জপের দ্বারা প্রাণায়ামের দ্বারা আবার অন্যান্য কতকগুলি গুজ্জাতিগুহ্য যৌগিক ক্রিয়ার সাহায্যেও এই সুষুম্না মার্গের বদ্ধ দ্বার উন্মোচন করা যায়। সদ্গুরু শিষ্যের যোগ্যতা ও আধার বিচার করে বিভিন্ন প্রণালী নির্দেশ করে থাকেন। একথা বোধহয় তোমরা সকলেই জানো যে পুরুষ নিষ্ক্রিয় এবং প্রকৃতি ক্রিয়াশীলা এবং ত্রিগুণাত্মিকা। সত্য রজ ও তম এই ত্রিগুণের বৈষম্য হতেই সৃষ্টি। এই 3 গুণের সাম্যাবস্থা ঘটলে আর সৃষ্টি থাকে না। প্রকৃতি ক্ষুব্ধ বা চঞ্চল হলে সত্য রজ তম গুণের মধ্যে ন্যূনাধিক তারতম্য ঘটে থাকে। এই পুরুষ প্রকৃতিকে শিবশক্তি বা প্রাণ অপানও বলা যেতে পারে। প্রতি জীবদেহে প্রাণ ও অপান রূপে বিরুদ্ধ অথচ পরস্পর সম্বন্ধযুক্ত 2টি শক্তির প্রকাশ দৃষ্টিগোচর হয়। প্রাণ ও অপান উভয়কে আকর্ষণ করে আবার সাথে সাথে একে অপরকে বিকর্ষণও করে থাকে। এই আকর্ষণ বিকর্ষণ অর্থাৎ অ্যাট্রাকশন রিপালশনের কারণ উভয়ে এক হতে চায় কিন্তু হতে পারে না।
তার একমাত্র হেতু প্রাণ যে অনুপাতে জেগে ওঠে সেই অনুপাতে অপান সুপ্ত হয়ে পড়ে। পক্ষান্তরে অপানের জাগৃতির অনুপাতে প্রাণ নিদ্রিত বা নিষ্ক্রিয় হয়ে পড়ে। সুতরাং কোনো সময়েই প্রাণ অপান উভয় শক্তি সমানভাবে জাগ্রত না থাকার ফলে পরস্পর মিলিত হতে পারে না। অপান বা প্রাণকে জাগিয়ে যদি যথাক্রমে প্রাণ ও অপানকে উদ্বুদ্ধ করে উভয়কে উভয়ের সঙ্গে মিলিত করে দেওয়া যায়, তাহলে অবশ্য উভয়ের সমতা ঘটতে পারে, কিন্তু সাধারণত তা ঘটে না। একে এভাবেও বলা যেতে পারে, নিঃশ্বাস ও প্রশ্বাসের গতি দ্বারা প্রাণ যখন নাসিকা দ্বার দিয়ে নাভিতে পৌঁছায়, অপান তখন নাভি হতে মূলাধারে নেমে যায়। আবার অপান যখন মূলাধার হতে নাভিতে ওঠে, প্রাণ তখন নাভি হতে নাসিকা দ্বার দিয়ে বের হয়ে যায়। এই রকমভাবে জীবদেহে প্রাণ ও অপানের ক্রিয়া বা টানাপোড়েন অষ্টপ্রহরী চলছে। প্রাণ ও অপান কখনো মিলিত হয় না। যদি অপানকে মূলাধার হতে নাভিতে উঠিয়ে কোনো কৌশলে সেখানে স্থির রেখে যদি প্রাণকে নাভিতে নামিয়ে আনা যায়, তাহলে উভয়ে মিলিত হতে পারে। কিংবা প্রাণকে নাভিতে নামিয়ে কোনো কৌশলে সেখানে স্থির রেখে যদি অপানকে মূলাধার হতে নাভিতে উঠিয়ে নেওয়া যায়, তাহলেও উভয়ের মিলন হতে পারে। এই মিলন কণ্ঠে ও ভ্রূমধ্যেও ঘটানো যেতে পারে। উভয় বায়ু মিলিত না হলে সাম্যাবস্থা লাভ হয় না। যতক্ষণ নিঃশ্বাস ও প্রশ্বাসের ক্রিয়া চলে ততক্ষণ ইরা পিঙ্গলা মার্গ ক্রিয়াশীল থাকে। শ্বাস প্রশ্বাস মিলিত না হলে সাম্যাবস্থা কখনোই লাভ হয় না, আর সাম্যাবস্থা লাভ না হলে সুষুম্না মার্গ খোলে না। এই প্রাণ অপানের মিলনের সংকেত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার 4র্থ ও 5ম অধ্যায়ে দিতে গিয়ে বলেছেন, অপানে জুহবতী প্রাণং প্রাণে হপানাং তথা হপরে প্রাণাপানগতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণাহা। যোগীগণ অপান বায়ুতে প্রাণবায়ুর হবন করে পূরক প্রাণায়ামের সাহায্যে, এবং প্রাণবায়ুতে অপান বায়ুকে আহুতি দিয়ে রেচক প্রাণায়াম করে প্রাণ ও অপান বায়ুর গতিরোধ পূর্বক। কুম্ভকরূপ প্রাণায়াম পূর্বক প্রাণায়াম পরায়ণ হন। তারপর এই রকম মোক্ষপরায়ণ মুনি প্রাণে পানৌ সমৌ কৃত্তা নাসাভ্যন্তরচারিণৌ, অর্থাৎ নাসাভ্যন্তরচারী প্রাণ ও অপান সমান করতে তৎপর হয়ে থাকেন। যোগের পথ লাভ করার জন্য এইসব ক্রিয়া প্রক্রিয়া থাকলেও স্বভাবের যোগ পথে অভ্যুত্থান কোনো ক্রিয়া সাপেক্ষ নয়, এটি সম্পূর্ণ কৃপা সাপেক্ষ। এই কৃপা গুরুর বা গুরুরূপী পরমেশ্বরের। জীবের জন্মের সঙ্গে সঙ্গে তার স্বভাবের মধ্যেই ভগবান এই কৃপার ধারা প্রবাহিত করে দিয়েছেন। জীব যখন মাতৃগর্ভে বাস করে তখন সে স্বতই যোগী অবস্থায় থাকার দরুন পূর্ব বহু জন্মের ঘটনা সকল তার স্মৃতিপথে ভেসে ওঠে। সেই সময় একটি অতি সূক্ষ্ম শক্তি মূলাধার হতে আরম্ভ করে স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ ও আজ্ঞাচক্র ভেদ করে সহস্রার পর্যন্ত একটানা প্রবাহিত হতে থাকে। এই অবিচ্ছিন্ন শক্তির প্রভাবে জীবের প্রকৃত বিবেক, বৈরাগ্য ও বিচারের উদয় হয়। সে তখন ঊর্ধ্বপদ ও হেট মুন্ডে শ্রী ভগবানের নিকট অতি কাতরভাবে প্রার্থনা জানায়, গর্ভবাসে মহৎ কষ্টং ত্রাহি মাং মধুসূদন। হে ভগবান, আমি পূর্ব জন্মে বহু অপকর্ম করেছি, যার ফলস্বরূপ মাতৃগর্ভের এই ঘোর যন্ত্রণা আমাকে ভোগ করতে হচ্ছে। এই মলমূত্রের ভাণ্ডে অবস্থানের ফলে কৃমি দংশনে আমার সর্বশরীর ব্যথায় জর্জরিত। তোমার দয়ায় যদি এই ঘোর তমসাচ্ছন্ন মাতৃগর্ভরূপ কারাগার হতে একবার নির্গত হতে পারি, তাহলে হে দয়াল, আমি প্রতিজ্ঞা করছি আমি আর এমন কর্ম করব না যাতে পুনরায় মাতৃগর্ভে আসতে হয়। কায়মনোবাক্যে তখন তোমারই ভজনা করব। এই রকম প্রবল আকুতি উদিত হলেই ভগবৎ কৃপায় মাতৃগর্ভস্থ প্রসূতি নামক বায়ু ধাক্কা দিয়ে গর্ভস্থ শিশুকে জননী জঠরের বাইরে নিঃসৃত করে দেয়। এই ধাক্কা বা আঘাতের ফলে সেই যে একটানা সূক্ষ্ম শক্তি যা মূলাধার হতে সহস্রার পর্যন্ত প্রবাহিত ছিল তা 3 স্থানে ছিন্ন হয়ে যায়।
প্রথম ছিন্ন হয় নাভিস্থানে, দ্বিতীয় কণ্ঠে এবং তৃতীয় ভ্রু মধ্যে। 3 জায়গায় ছিন্ন হওয়ার ফলে 4টি খণ্ডে পরিণত হয়। এই অখণ্ড শক্তি প্রবাহের মাধ্যম খণ্ডিত হয়ে যাওয়ার ফলে গর্ভস্থ জীবের কাতর প্রার্থনা, প্রতিজ্ঞা ও স্মৃতি সব বিলুপ্ত হয়ে যায়। ফলে সে মহামায়ার মায়ারূপ মোহনিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে। এখন এই 4টি ছিন্ন অংশকে যদি কোনোভাবে এক করে ফেলা যায়, তাহলে পুনরায় পূর্ণ জ্ঞানের উদয় এবং বহু প্রকার যোগজ শক্তির বিকাশ সম্ভবপর হয়। এই শক্তির প্রভাবেই যোগী নানা প্রকার অসাধ্য সাধন করতে সক্ষম হন। অনিমা, লঘিমা, ব্যাপ্তি, প্রাকাম্য, যত্রকাম বসায়িতা প্রভৃতি অষ্টসিদ্ধি, অষ্টাদশ সিদ্ধিও তাঁর করায়ত্ত হয়। ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবই প্রকৃত যোগীর কাছে হস্তামল কবত। অনেক যোগীকে যে দেখা যায় নিজের বা অপরের মৃত্যুর দিন, সময় ও স্থান নির্ভুলভাবে পূর্ব হতেই বলে দিচ্ছেন, সেও এই যোগজ শক্তির ফল। কথা শেষ করেই তিনি শিবের ঘরের দরজা বন্ধ করে দিলেন। বুঝলাম আর তিনি কোনো কথা বলতে নারাজ। মতীন্দ্র টর্চ টিপে তাঁর ঘড়ি দেখে বললেন, রাত্রি 9:30 বেজেছে। আমি মহান্তজিকে বললাম, এবার সবাই শুয়ে পড়লে কেমন হয়? সন্ধ্যা 6টা নাগাদ তিনি যোগ সম্বন্ধে থোড়াকুচ বলতে আরম্ভ করেছিলেন। তাঁর সেই থোড়াকুচ শেষ করতে 3 ঘন্টা সময় লাগলো। মহান্তজি বললেন, হ্যাঁ, আমরা এবার শুয়ে পড়লেই ভালো হয়। কাল সকালে আমাদেরকে যাত্রা করতে হবে। অত বড় শক্তিধর মহাযোগী যখন আমাদের কাছেই রইলেন, তখন নিশ্চিন্ত মনেই আমরা ঘুমাতে পারব। তাঁর কাছে থাকা সম্বন্ধে আমার সন্দেহ আছে। আমি মন্দির খুলে টর্চ টিপে একবার দেখে নিই। রতনলালের দুর্দশা দেখেও তোমার জ্ঞান হলো না? সে বেচারা ইষ্টমন্ত্র একদম ভুলে গেছে। দীর্ঘকাল নিষ্ঠা সহকারে জপ করার ফলে তার মধ্যে নিরবচ্ছিন্নভাবে জপের ধারা চলত, অজপার মতো। সে ধারা বন্ধ হয়ে গেছে। সে কেঁদে কেঁদে এর মধ্যেই কেমন আধখানা হয়ে গেছে দেখো। তুমি আর সাধুর ক্রোধবহ্নিকে উদ্দীপ্ত করে তুলো না। মহান্তজির কথা শেষ হতে না হতেই আমি দরজা খুলে মন্দিরের ভেতরে টর্চ টিপলাম। শিবের ঘরে ঢুকেই আমি মহান্তজিকে ডেকে হাসতে হাসতে বললাম, দেখবেন, আসুন, আপনার মহাযোগী কেমন সমাধিস্থ হয়ে গেছেন। এ এমনই সমাধি যে শূন্যে মিলিয়ে গেছে তাঁর দেহ। কাকস্য পরিবেদনা। মহান্তজি, লক্ষণ ভারতী, মতীন্দ্র প্রভৃতি সবাই উঁকি মেরে দেখলেন। তাঁদের মুখ চোখ দেখে বুঝতে পারলাম সবাই হতচকিত। ভগবান কোটেশ্বরের আগ্নেয় লিঙ্গ ছাড়া আর কোথাও কিচ্ছু নাই। মহাদেবকে প্রণাম করে আমরা ধীরে ধীরে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দিলাম। যে যেখানে পেরেছেন শুয়ে পড়েছেন। আমিও শুয়ে পড়লাম অল্পক্ষণের মধ্যে। হঠাৎ ঘুম ভেঙে গেল মধ্যরাত্রে। আমার মনে হলো কেউ যেন শুয়ে শুয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। মহান্তজি তাকে ফিসফিস করে বলছেন, অত অধীর হয়েও না, শান্ত হও। মহাপুরুষ তো বলেইছেন, হাপেশ্বরের মন্দিরে পৌঁছেও যদি তোমার স্মৃতিপথে মন্ত্রের জাগরণ না ঘটে, তাহলে তিনি তোমাকে ইষ্টবীজ পুনরায় দান করবেন। আমি তো দেখছি এ ঘটনা তোমার পক্ষে সাপে বর। অত বড় উচ্চকোটির মহাত্মার কাছে মন্ত্রপ্রাপ্তির সুযোগ, সে তো তোমার অপার সৌভাগ্য। এ কথাটা তুমি কেন বুঝতে পারছো না তা আমার মাথায় ঢুকছে না।